হিন্দু সকলে এসেছি আমাদেরকে পরবর্তী বাংলা পর্যন্ত আমাদেরকে নিজেদের করা যায় না। কিন্তু আমরা সবসময় আমাদের বাড়িতে যে কষ্টগুলো আমরা করছি, যে অস্ত্রগুলো আমরা সম্বোধন করেছি, যে আবেগকে আমরা সম্বোধন করেছি, আজকে সেটার প্রতিবাদ করতে আমাদের দেশি যখন কথা বলেছেন আজকে সরকারের বেতন পুলিশ বাহিনী আমাদের কেন্দ্রীয় শহরকে গ্রেফতার করার জন্য পিছুদাও করেছে। তাদের এই পিছুদাওয়াটি গ্রেফতারের নির্দেশনা তাদের এই পরিকল্পনাটি আমাদের হাইকোর্টের আজকে তার নির্দেশকে আমরা সুষ্ঠুভাবে লঙ্ঘন করেছে। আমরা এই চিন্তা করছি যদি সংগ্রাম পুরসভা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে অথবা চিন্তা করেন বাংলাদেশের ইসলামের ছাত্র শিবিরের সকল নেতাকর্মী জীবনের আপনাদের ইসলামের বিরুদ্ধে অবস্থানের কারণে ঘোষণা দেওয়া শুরু করেছে। সুতরাং শুধুমাত্র দুইজনের কথা যেভাবে ভালো করে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, যেভাবে ইসলামকে নির্মূল করার কথা বলছেন, যদি আওয়ামী লীগ সরকারের সকল এমপিদের বিরুদ্ধে আনন্দের পক্ষ থেকে জানাজা করার জন্য হওয়া আছে, তাহলে বাংলাদেশের মাটিতে সম্ভবত আপনাদের সময়ের জায়গা হবে না, চিন্তা হবে না, সকালে কিন্তু আপনাদেরকে যেতে হবে বলে দিলাম। আমরা ইসলাম সন্ত্রাসী এই সবচেয়ে সাহসটাকে যে কোনো সরকারকে তার তার নির্বাচনী বাধা দেশকে দেশকে বিশ্বের দরবারে একটি সর্বোচ্চ শান্তির দরবার হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সন্ত্রাসী তার সর্বোচ্চ শক্তিকে ক্ষমতা ধরে দেওয়ার জন্য ক্ষমতা ইসলাম সন্ত্রাসী না। আমরা বাংলাদেশ সরকারের সেই সহযোগিতা করতে যাই, সরকার যদি সেই সদিচ্ছা পোষণ করে। সুতরাং অবিলম্বে আমাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা সরকারকে জানাচ্ছি। আমাদের অবিলম্বে মুক্তির জন্য সরকারকে জানাচ্ছি। নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতন বন্ধের দাবি জানাচ্ছি। যদি তাই হয় ইসলাম ছাত্র শিবিরের আমরা যখন রাজপথে বেরিয়ে আসি আমাদের দেশের বিরুদ্ধে মুক্তির জন্য আমাদের আজকে সরকারে সকল জীবন নির্যাতন বন্ধ করার জন্য ইসলামের ছাত্র শিবিরের নেতা কর্মীরা যদি কাপড়ে রাজপথে বেরিয়ে আসে বাংলাদেশের কোনো শক্তি তাদেরকে বুঝতে পারবে না ইনশাআল্লাহ। এই সরকারের সকল যুগ নির্যাতনের মূলোচ্ছেদ করে আমরা আমাদের ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের সকল কর্মসূচিতে অত্যন্ত সক্রিয়ভাবে সোচ্চারভাবে একজন দায়িত্বের নারী হিসাবে একজন লোকটাকে কর্মী হিসাবে এবং আদর্শের ভর্তি হিসাবে ইসলামিক জ্ঞান রোগে আমাদের সেই গাদা লোকগুলোর সাহিত্য আহ্বান জানাচ্ছি এবং সকল দুর্নীতি অপচেষ্টার বিরুদ্ধে সন্ত্রাসবাদী হিসাবের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তোলার জন্য সেই শক্তি উন্নয়ন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আজকে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে আসলে এটা গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগের আঁকা করা ইতিহাস হচ্ছে বেশিরভাগ শক্তি হিসাবে আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনকে কলঙ্কিত করেছে বাংলা। আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী একটি দল, দলীয় মূলনীতিতে সেকুলারিজম, ঠিক না? সেটা আমরা আমাদের রাষ্ট্রীয় সংবিধানে চাপিয়ে দিতে চাই। এই জন্য জনগণ ক্ষমতায় বসিয়েছিল, ক্ষমতায় যাওয়ার আগে বলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবো না, বলছি কিনা? সর্বশেষ নির্বাচনের ম্যানিফেস্টো সহ যতবার নির্বাচনে আমাদের অংশ নিয়েছে ততবার লিখিতভাবে বলেছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করবো না। আমরা জিজ্ঞাসা করতে চাই সেকুলারিজম কি কোরআন সুন্নাহ অনুমোদিত?
কোরআন সুন্নাহ বিরুদ্ধে যদি না করেন তাহলে আপনারা একটা বাস্তবিক সংবিধানে আপনার দলীয় মূলনীতি সেকুলারিজমকে স্থান দিয়েছেন। আবার এটাকে জায়েজ করার জন্য বলেন ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আবার বলেন না মন্দির কুম্বলে আছে বুখারী শরীফে বলা হয়েছে। আপনার মাথা ঠিক নেই, মাথা কাউকে একটা বক্তৃতা শুনলাম বলবে মুক্তিযোদ্ধাদের দিকে গিয়ে বলতেছেন, আমি টেলিভিশনে শুনেছি ওই যে জীবনের সাপ্তাহিক নিউজ ব্রেকিং এটা দেখায়, সেখানে বলা হচ্ছে তার ভয়েস শুনলাম যে কাজে যুদ্ধ বয়সদেরকে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, কথা শুনে আমার পাশে একদম বলতেছেন আমার বেশি মনে মাথা খারাপ বেশি মনে মাথা খারাপ হয়ে জনগণ মন্ত্রী এমপি বানায় সে বলেনি। তা আমার তো মনে হয় সোনারকে চিনে না না ওই খুব রসিক মানুষ দল করতেছে দেখি বলে একবারটা গোলা হারিয়ে গোয়ারে গিয়ে হাতি সব করে বসে বলে নিজের বউকে দেখে আসে ধরে মায়ের গ্লাস মারিয়ে কয় বাবা তুমি তো বললে কি আরে বাহারে বুঝো না মাথা ঠিক নেই এই জন্য মন্ত্রী কথা কয় আবার সংসদীয় কমিটির চেয়ারম্যান এক কথা আবার প্রেসিডেন্ট সদস্য এক কথা বলে। সেদিন এক আওয়ামী লীগের বড় নেতা মন্ত্রীর সাথে কথা বললাম, তুমি বললেন যে না 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 আমরা তো ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবো না। তাহলে আপনার কথা বলে না আমার দলের কথা প্রধানমন্ত্রীর কথা আমি দেখেন নাই পার্লামেন্টে বলতে পার্লামেন্টের প্রধানমন্ত্রী যা বললেন আর আমার দাদা বাবু কে আমার দাদা বাবু যা বললেন সেদিনই উনি বললেন কি বলতে আপনি নিজের দাদারা কি খবর নাই কি বলছে উনি যে বললেন যে আইন করে ধর্ম ব্যক্তির রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমাদের প্রশ্ন এখানে দাদা বাবুরা খেলায় না দেশের জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী ছাড়া। সুতরাং আজকে আসলে এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলেও মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারছে না, কারণ যেই লোকটি ক্ষমতায় আছে তার দলের ভিতরেও গণতন্ত্র নেই, তারা বিরোধী দলের গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় সবার গণতন্ত্রের হত্যা করে। কারা করেছিল আমি গতকাল আমাদের মিটিংয়ে বলেছি যে আমি যখন সরকার গঠন করে জাতীয় জন্য কিছু নতুন নতুন জিনিস উপহার দেয়। ৭৫ যখন আসলো তখন আমাদেরকে উপহার দিয়েছে বাদশাহ। ৯৩ সালে ক্ষমতায় আসলো আমরা জীবনে তাও শুনি নাই, উপহার দিলেন সেটা হলো জঙ্গিরা। আবার ২০০৮ সালের নির্বাচনে ৯ সালে সরকার গঠন করলেন, এখন আরো চমৎকার একটা জিনিস উপহার দিয়েছেন তারা ইফতিতে। এক একবার ক্ষমতায় আছে এক একটা নতুন জিনিস তারা আবিষ্কার করেন, তাদেরকে উপহার দেন। বাদশাহের উপরে কি বাদশাহ হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া যায়, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, এটা নাম হল বাদশাহ। সেই বাদশাহের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকরণ করা হয়েছে। সেই বাদশাহের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে গর্বরচিত করা হয়েছে। সেই বাদশাহের মধ্য দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা পালন করা হয়েছে। সেই বাদশাহ গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শাসনতান্ত্রিক ধারাবাহিকভাবে বিনষ্ট করা হয়েছে। এই আমলে গণতন্ত্র যদি বিশ্বাস করে না বাদশাহ তার একটি প্রমাণ। আর